আজকে শুক্রবার, আজকে জুম্মার দিন। আজকে সপ্তাহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন। তো আল্লাহ তাআলার সব দিনই ভালো, তারপরও জুম্মার দিন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দিন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালবেলা নিজেদের গাছের সিম পেড়ে আনছি, এখন আর কি এগুলা রান্না করব। তো বেশি আনছি দেখে ভাবলাম যে ওই পাশের বাসার এক কাকি আছে তাকে দিছি, তারপর এক ভাবি আছে তাকেও দিছি, দিয়ে তারপরে আর কি নিজেরা যতটুকু রান্না করব ততটুকু আর কি রেখে নিয়ে তারপরে রান্না করব। তো এই যে আমার ছেলেরাও ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে একজন তো সাইকেল নিয়ে বের হয়ে গেছে, কারণ শুক্রবার আজকে তার ছুটির দিন, সে তো আজকে অনেক ঘোরাঘুরি করবে। আর এদিকে এই দেখেন এই যে সরিষা, এইগুলো তো আপনাদের আগেই দেখেছিলাম, ওই যে খালপাড়ে যে সরিষাগুলো হয়েছিল, তো সেইগুলো আর কি। তো এই যে এগুলা আমার হাজব্যান্ড আর কি কেটে নিছিল, তারপরে আর কি এখানে কাঁচাগুলোও ছিল, তো কাঁচা পাকা একসাথে কাটছিল, এর জন্য আর কি একটু ঘরে রেখে দিয়েছিলাম। আর আজকে আর কি শুকাতে বের করলাম। তো আজকে রোদটা উঠছে, একদম টাটকা রোদ। তো এখানে আর কি শুকাতে দিলে একদম সুন্দরভাবে শুকাই যাবে, তারপরে আর কি ঘরে এনে রাখবো। কয়েকদিন শুকালেই একদম ভালোভাবে শুকায় তারপরে আর কি সরিষা আর কি বের করব। তো আমি জানি না কিভাবে বের করে, তো আমার শাশুড়ি যখন আসে সেই সব কিছু দেখাই দেবে, বুঝাই দেবে, সমস্যা নেই। আমি কখনো এভাবে সরিষা নেইও নাই আর দেখিও নাই এভাবে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে প্রথমে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আর আমার সাথে সব সময় থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে দোয়ায় আমি এগিয়ে যেতে পারবো। তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এই যে সিমগুলো এখন রান্নাবান্নাও শুরু করে দিছি, ভাত আর সিম, আর কালকে একটু মাছ আছে সেটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো আমরা তো আর মানুষ বেশি না, এর জন্য আর কি অল্প কিছু রান্না করলেই আর কি হয়ে যায়। তো এই যে দেখেন এই গাঁদা ফুল গাছটা যে কেন মরে গেল, কি সুন্দর আমার গাঁদা ফুল গাছটা ছিল, তো বুঝতে পারতেছিলাম না। কিন্তু গোলাপ গাছটা মাশাল্লাহ হয়েছে, ওই গাছটাও হয়েছে, ফুল গাছটা, আর একটা গাঁদা ফুল যে পাশের বাড়ি থেকে এনে ঠাল লাগাইছিলাম সেটাও হয়েছে। এদিকে আবার এই যে এই পাতাগুলো যে শুকাইতে দিছিলাম ওইগুলো আর কি উল্টাই পাল্টাই দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকাই যায়। তাড়াতাড়ি শুকাই গেলে এগুলা একসাথে গুছায়ে তারপরে আর কি বেঁধে রাখবো, তাহলে দেখা যায় জ্বালানি আর কি জ্বালানিতে সুবিধা হবে, চুলা জ্বালাতে আর কি এগুলো দিয়ে সুবিধা হবে, তাড়াতাড়ি জ্বলে যায় এগুলো দিয়ে যদি চুলা জ্বালাই। আর এদিকেরগুলো একটু কাঁচা, এজন্য আর কি এদিকে রোদ্রের মধ্যে রাখছি, উল্টাই পাল্টাই দিচ্ছিলাম। তাড়াতাড়ি শুকাই গেলে রোজার আগে আর কি সব গুছাই গেছাই রাখতে হবে, আর নাহলে তো রোজা থেকে এসব কাজ রোদ্রে এসে করা যায় না। তো এখান থেকে যেয়ে আমি আবার আমার ছেলে দুইটাকে আর কি গোসল করাই দিলাম, তারপরে ওদের জন্য এই যে জামা কাপড় পাঞ্জাবি আর কি বের করে রাখছি, দুই ভাই আজকে নামাজ পড়তে যাবে জুম্মার দিন, তো এই জন্য আর কি সব গুছাই রাখছি। ওদের দুইটা পাঞ্জাবি, একই রকম পাঞ্জাবি আর কি। তো পাঞ্জাবিগুলো ছোট হয়ে যাচ্ছে, এর জন্য ভাবলাম যে পরাই দিই। তো প্রত্যেক জুম্মায় আর কি তো এভাবে পরানো হয় না, বড় ছেলেটা পাঞ্জাবি পরে যায়, ছোটোটাকে পরানো হয় না, তো আজকে ভাবলাম যে পরাই দিই ওকে। তো এই যে তাকে তো ভিডিও করলে সে অনেক লজ্জা পায়, আর এই যে আর শুধু দেখতে চায় যে কি করতেছি, ভিডিও দেখাও দেখাও খালি এইভাবে বলে। তো এই যে যাচ্ছিল ওরা দুইজনে, তো ওদের জন্য আপনারা দোয়া করবেন আর একটু মাশাল্লাহ বলে যাবেন আমার ছেলে দুইটার জন্য। আর সবাই আমার ছেলে দুইটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি, আর আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন। তো সবাইকে হচ্ছে আজকে জুম্মার দিন, তাই সবাইকে জুম্মা মোবারক। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে জুম্মা মোবারক, আল্লাহ হাফেজ।